আপনি বর্তমানে সঙ্গীত পেশার পাশাপাশি ব্যবসায়িক পেশায় কোন কোন বিজনেসের সাথে সম্পৃক্ত আছে? আমি সাধারণত আমার যেটাকে আমি গুরুত্ব দেই যে আমি যাই করি না কেন, আমার শিকড় হলো ইসলামী সঙ্গীত। আচ্ছা। আমি বিভিন্ন কাজের সাথে ইনভলভ এখনো এবং আগেও ছিলাম। বলা যায় যে বিভিন্ন কাজের সাথে আমার ইনভলভমেন্ট মোটামুটি 2015 সাল থেকেই। আচ্ছা। তো তখন থেকে নানা রকম কাজের সাথে আমি সম্পৃক্ত আছি। বিভিন্ন কাজ হয়তোবা আমি নিজে সরাসরি করি, আবার কিছু কাজ আছে আমি বিভিন্ন পার্টনারের সাথে করি। তো যেহেতু আমি আমার পরিচয়টা ইসলামী সঙ্গীত শিল্পী হিসাবেই দেই, এটাই আমি সবার সামনে রাখতে চাই। আপাতত আমার বিজনেসগুলো যখন ইসলামী সঙ্গীত থেকে আমি ইসলামী সঙ্গীতটাকে আমার প্রায়োরিটি লিস্টের একটু কম হবে, তখন আমি জানাবো ইনশাআল্লাহ। না, এমনি বিজনেসের কথা অনেক তরুণ উদ্যোক্তারা জানতে পারলে আগ্রহী হতো, যদি স্পেসিফিক। আমার এখন পর্যন্ত আমি যত কাজ করেছি সেটা হলো আমি হৃদয় থেকে করার চেষ্টা করেছি। আমাদের এখানে যেটা হয়ে যায় সেটা হলো মানুষের অভ্যাস, এক্সপেরিমেন্টের একটা অভ্যাস আছে যে দেখি কিছুদিন পারি কি পারি না, জি। দেখি কিছুদিন পারি কি পারি না, ওই লোক জীবনেও পারবে না। যে বলবে যে আমাকে পারতেই হবে, সফল হতেই হবে। আমাকে পারতেই হবে, সে হয়তোবা পারতে পারে একটা সময়, কিন্তু যে এক্সপেরিমেন্ট করবে সে জীবনেও পারবে না। জি। তো ওই জায়গায় বিভিন্ন কাজের সাথে জড়িয়ে আছি, রিয়েল এস্টেটের কিছু কাজে আছি আপনি যদি ধরেন। তারপরে আমি মোবাইল কোম্পানিগুলোর সাথে ইসলামিক যে আইটেমগুলো আছে, দেখা যায় বিষয়ভিত্তিক আলোচনা, তারপরে নানা রকম টপিক, কুইজ, এই টাইপের কাজগুলো আমি করে দেই। তারপরে হ্যাঁ, এই আরো বেশ কিছু কাজের সাথে আমি সম্পৃক্ত আছি। আচ্ছা, যাই হোক, অনেক কিছু দর্শকরা জানতে পারলো আপনার ব্যাপারে। এরপরে হচ্ছে হলিটিউন যাত্রার শুরুটা কেমন ছিল? কন্টেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রোডাকশন সবকিছু কি একাই হস্তক্ষেপ করতেন নাকি